ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিস্টেরিয়াস বক্স। আজকে প্রচুর ঘুমিয়েছি, মানে প্রচুর। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে 6th অক্টোবর। আমার প্যাকিং, অ্যাকচুয়ালি আমি প্যাকিং এটা ওটা সেটা প্রচুর এগুলো করতে করতে আমার পুরো লেট হয়ে গেছিলাম। তো ভিডিও আমি কদিন দিতে পারি, তারপর এত কাজ একা করতে গিয়ে শরীরটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল। তো এখন ঠিক আছি। আজকে তো আমার নেপাল যাচ্ছি। সো পুরোপুরি আমি রেডি। এখন মানে ট্রেন অনেকটা পরেতে, কিন্তু যেটুকু বাকি সেগুলো কাজ তো করতে হবে। তোমরা সবাই কেমন আছো বলো? আমি জাস্ট ফাটাফাটি আছি। এই হচ্ছে আমার সকালবেলা আমার চা বিস্কিট দিয়ে দিন শুরু করছি। এরপর শুধু ব্রেড অ্যান্ড বাটার খাবো, বেশি কিছু খাবো না, কারণ ট্রেন জার্নি হলে আমার একটু অসুবিধা হয়। মানে এই যেহেতু হয়, তো দ্যাটস ওয়াই একটু অসুবিধা হয়। আর কোথাও ঘুরতে যাইনি, তো এই প্রথম জীবনে ঘুরতে যাওয়া। তো সেখানে যদি শরীরটা খুব খারাপ হয়ে যায় তখন কি হবে, তাই না? সেই জন্য যাই হোক, একদম যতটা কম এতে হয়। এই যে নেলসটা, নতুন নেলসও করেছি, তোমরা দেখে নিতে পারো। এটা নতুন নেলস, আশা করি আমার ভালো লাগবে। তো আজকে যতটুকু প্যাকিং আর বাকি আছে সেটুকু করে দিয়ে নিয়ে just done। তো দেখা হচ্ছে আবার একটু পর। আমি মানে যখন সাজবো, কিচ্ছু সাজবো না, জাস্ট হালকা করে বেরিয়ে যাবো। না সারা রাত্রির আমি যদি করে মেকআপ করি তখন খুব মুশকিল হয়ে যাবে করে তুলতে। তো যাই হোক, মেকআপ করলে যেটা হয় সেটা সবথেকে বড় প্রবলেম হয়। যারা অনেকেই ট্রেন জার্নি করে তারা দেখবে নাইট যদি স্টে করতে হয় না, একটু বেশি মেকআপ করলে বেশি হয়ে যায়। আজকে আমাকে প্রচুর এক্সস্টেড লাগছে, আমি জানি। ঘুমিয়েছি, তাও আমি চেষ্টা করছি ঠিক করার, দেখি কতটা ঠিক করা যায়। চলো স্টার্ট করি। ফার্স্ট ব্রেকফাস্ট কাম লাঞ্চ, এই যে এখানে আর বিদিশা চলেও এসছে। আমাকে ছাটে অব্দি তুলে দেবে, তারপরে ও বাড়িতে যাবে। মা আসার কথা ছিল, মা আসছে না। আমি বাড়িতে গিয়ে বলে দেবো যে মানে আমি ওকে স্টেশনে পৌঁছে দিয়ে ট্রেন ছাড়ার পর তারপর ওর বাড়িতে গিয়ে কথা বলে তারপরে আমি আমার বাড়ি যাবো। এই আমাদের আজকে এখনো পর্যন্ত এই যে নাইটি পরে ঘুরঘুর করছি। এখনো এক্সস্টেডই লাগছে। আমি প্রচুর কান্না করেছি যখন নেপাল বুক করি। ওর সাথে তো ঝগড়া হয়েছিল। আমি পুজোতে বাইরে চলে যাবো, তুই একা একা পুজোতে এখানে থাকবি। এখন এবার আমি কাঁদতে শুরু করি, তো কেঁদেছি যে চলে এসছে। ঠিক আছে, রেডি ফেডি হই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা। দিস ইজ মাই আউটফিট আজকে নেপালে। আর এখানে ফুল প্যাকেজ রেডি। ওলা উবের বুক করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরাও বেরিয়ে যাবো। তারপর দেখা হচ্ছে একটু পর। লাভ ইউ অল। এখন রক্সল ট্রেনে মিথিলা এক্সপ্রেসে উঠে পড়ি। ট্রেন ডিপার্চার 3:50। এই প্রথম আমি তিলকলাম পুজোতে। জাস্ট লাভ ইট। এই ব্লগটা পুরোটা আমার মাকে ডেডিকেট করছি। এটা আমার ভীষণ স্বপ্ন ছিল যে আমার মাকে, যে আমি মাকে বলতাম পুজোর সময় কলকাতার বাইরে থাকবো, বাট হয়নি অনেক বছর। বাট এই বছর ফার্স্ট টাইম। বাই বাই হাওড়া অ্যান্ড বাই বাই তিলোত্তমা। কলকাতার পুজো তোমরা সবাই ভালোভাবে এনজয় করো, সাবধানে থাকবে, সাবধানে পুজো দেখবে। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ। আর আমি এবার উঠে পড়বো আপার বাড়িতে। আমার সিট পড়েছে, একটু পরে উঠে পড়বো। ট্রেনটা জাস্ট ছেড়ে দেবে, আমি উঠে পড়বো। ছেড়ে দিয়েছে, মানে প্ল্যাটফর্মটা শেষ হবে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এইবার যেন মনটা বেশ খুশি লাগছে। প্ল্যাটফর্মটা পুরো ছেড়ে চলে যাচ্ছে। মনটা কিছুটা খারাপও লাগছে বিদিশার জন্য, বিকজ ও এবার একা হয়ে গেল। সারাদিন কান্না করেছি, তাই চোখগুলো ভীষণ এই অবস্থা। তো আবার বাজে যাই, দেখা হচ্ছে একটু। এখন অলরেডি 5টা বাজে, 5:13 বাজে। একটু আগে আমার একটু ব্যারেন্স স্পেশালে যাচ্ছি। সো বেসিক্যালি ব্যারেন্স স্পেশাল থেকে আপাতত খাবার দিয়ে গেছে। ওটা রাত্রিবেলা ডিনার দিয়ে যাবে বললো, তো রাত্রি 8টার সময়। তো একটু আগে যদি একটা চা উঠে বের হয়, কারণ এই খাবারগুলো খাওয়ার পর চা লাগে।
আমি চা খাইনি, বাট চাটা লাগবে। তো দিয়েছে কিছুই না, একটা বিস্কিট, গুড বিস্কিট, এটা সবাই জানে, কেক অ্যান্ড চাল ভাজা। আচ্ছা, ফার্স্ট টাইম তো জীবনে একা বাইরে যাচ্ছি, তো সেই জন্য কারো না কারো হেল্প তো নিতেই হতো। দ্যাটস ওয়াই কারো না কারো হেল্প নিয়েই বাইরে বাইরে যাচ্ছি। প্রচন্ড শীত কাতুরে লেপ খুলে ফেলেছি, লেপ খুলে আমি শুয়ে আছি রীতিমতো, কারণ আমার এত ঠান্ডা লাগে বুঝতে পারছি না, কিছু করানো নেই। প্রচন্ড ঠান্ডায় প্রচুর ভেবেছিলাম না গরম থাকবে, বৃষ্টি বৃষ্টি হবে না, এরকম ওয়েদার যখন বুক করেছিলাম। তো মানে খুব সুন্দর ঠান্ডাতে যাবো, বাট এখন আমি এমনিও খুব শীত কাতুরে হয়ে শীত কাতুরে জায়গায় যাচ্ছে, তাও কিন্তু জ্যাকেট পরে আছে। এই জ্যাকেটটা ট্রেন আটকেও দিয়েছি যাতে না ঠান্ডাটা লাগে, বাট তাও ঠান্ডা লাগছে। চলো আবার দেখা হচ্ছে রাত্রে, যতক্ষণ ভিডিও, তার আগে মুখ চালাই তো অবশ্যই শেয়ার করবো। রাত্রে ডিনার আছে আমাদের স্কুল থেকে, এই যেখানে মাছ, দেন হচ্ছে এটা কি দিয়েছে, এটা এঁচোড় কিছু একটা, দেন হচ্ছে এখানে পনির দিয়েছে, আর এখানে রুটি, চাটনি আর রসগোল্লা। তো এখানে এন্ড করছি ভিডিওটা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ। লাভ ইউ অল, বাই। আর তোমরা সবাই পুজোটা ভালো কাটিও, ভালোভাবে কাটাও, আনন্দে কাটাও। দেখা হচ্ছে কালকে নেক্সট ডেতে।